হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে শহীদ হইবা আল্লাহর নবী জানেন আল্লাহর হাবিব সরকার কায়নাত জিবরিল আমিনে কারবালার মাটি নিয়ে তার হাত মুবারক দিয়েছেন রাসূলুল্লাহ আমরা আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর বিবি হলোর মাঝে সবচাইতে লম্বা হায়াত দিন পাইছেন তারা তো দিয়া গেছেন। আর আল্লাহ নবী নসিহত ফরমাইছেন ও বিবি ও মাটি তুমি বোতলের পিঠে ভরিয়া তাও যেই সময় দেখবা বোতলের মাটি লাল হয়ে গেছে তুমি বুঝিও আমার নাতি হুসাইন কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেছে। 61 হিজরির 10 মুহররম আম্মাজান কইলুলার মাঝে দুপুরের সময় আরাম ফরমাইছেন। ও সময় দেখুন খাবে আল্লাহ নবী তার সামনে তসিবাজন পেরেশানির অবস্থায় তা না তো তার জিসিম মুবারক মাথা মুবারক চুল মুবারক সব তার মাটি লাগাইল তাই জিজ্ঞানি রাসূলুল্লাহ আপনি পেরেশানির মাঝে এখানে তাই জবাব দেন শাহিদ কাতলাল হুসাইন আনিফা আমি এইমাত্র প্রত্যক্ষ করছি আমার নাতি হুসাইন কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেছে। রাসূলুল্লাহ পেরেশানি করছেন, রাসূলুল্লাহ খান্দিছেন। আব্বাস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু স্বপ্নে দেখছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তার খান্দিতে দেখছেন আর তার জিজ্ঞান মাদা ইউব কি কায়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি খান্দন খেলে আল্লাহ নবী জবাব দেন শাহিদ কাতলাল হুসাইন আনিফা আমি আমার বেটা হুসাইন রে আমি দেখছি কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেছেন এর লাগে আমি খান্দি। আর মানুষের দুঃখে খান্দে না সুখে খান্দে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতি রাসূল পাকসমের আওলাদ তানে কারবালার প্রান্তরে শহীদ করেছে। রাসূলুল্লাহ কষ্ট পাইয়া খান্দিতরা আল্লাহর নবী জিন্দা নবী তান আওলাদর এই শাহাদতর করুণ কাহিনী দেখিয়া তান খান্দিতরা রাসূলুল্লাহ কষ্ট পাইছে না সুখ পাইছে? কষ্ট। রাসূলুল্লাহরে যারা কষ্ট দেয় আল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। এর লাগি হযরতে আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা এর বেটা জিকাইল যে আব্বাজান যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর শহীদ হয়েছে এরার ব্যাপারে আপনার মনোভাব কিতা আপনি কিতা বিশ্বাস করেন? তাই জবাব দেন যে এরারে আমি আল্লাহর গজবর মুস্তাহিক লানতর মুস্তাহিক মনে করি। এরা যে আল্লাহর লানত আমি ওটা মনে করি। তাই কইয়া তান বেটারে কোরআন শরীফের আয়াত পড়িয়া হয়েছেন ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদ ও আয়াত পড়িয়া উলাইকাল্লাযীনা লা'নাহুমুল্লাহ ওয়া আসাম্মাহুম ওয়া আমা আবসারাহুম ও আয়াত পড়িয়া বুঝাই দিলা যে যারা নিজের পরিবারের মানুষের লগে সম্পর্ক নষ্ট করে ওখানে পরিবারের সম্পর্ক কিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কিতা শ্বশুর সাহেব হইলা আবু সুফিয়ান রাসূল পাক সমর শালা হইলা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার বেটায় পারিবারিক সম্পর্ক বিচ্ছিন্ন করছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার লগে দুর্ব্যবহার করিয়া এর লাগি তার উপরে আল্লাহ। আর আগর আয়াত যেটা পড়েছি আল্লাহর নবীরে আল্লাহরে যারা কষ্ট দেয় আল্লাহ এখন দুনিয়া এবং আখিরাতে এর উপরে আমি লানত দিন। আর কিতা বলে এরা লাগে আমি জাহান্নামের মধ্যে এমন শাস্তি রাখছি যে শাস্তি জৈব বেইজ্জতিমূলক নাউযুবিল্লাহ। তাইলে ইয়াজিদ আল্লাহর লানতের উপযুক্ত। ইয়াজিদ আল্লাহ তারারে এমন শাস্তি দিবা যে শাস্তির তুলনা হইতে পারে না, যে শাস্তিটা বেইজ্জতিমূলক শাস্তি। এরপরে যদি কোনো মানুষে এজিদর নাম লইতে রহমতুল্লাহ আলাইহি হজরত এজিদ হইন তাইলে কি তৈব বলে ইসলাম ধর্মের প্রথম মুজাদ্দিদ হজরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি সামনে এক ব্যক্তি আইয়া এজিদর প্রশংসা করছিল। তখন তাইন কইলা বেত আনো বেত আনলা আনিয়া রে 20টা বাড়ি মারলা। বলে তুমি আমার সামনে রাসূলুল্লাহর নাতিরে যে শহীদ করছে বেয়াদবি করছে তুমি তার প্রশংসা করলাই, তোমার বেত্রাঘাত করা দরকার। এই কথাকে অস্বীকার করতে পারবানি? ওমর ইবনে আব্দুল আজিজ যে ইসলামের প্রথম কিতা আসলা মুজাদ্দিদ আসলা এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই। অনেক তসদিদ তাই করছে। হ্যাঁ তাহলে
আজকাল ইসলামী শাসনও নাই আর যার দিতাবার লাগে মাতিতরা আনাইলে যে হজরত লাগাইয়া কয় যে রহমতুল্লাহ লাগাইয়া কয় এরে তো জালিমতের বেদি বাড়ি অন্তত 20টা বাড়া লাগে না লাগে না লাগে। যাই হোক ও এটা বড় কথা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বয়ান দ্বারা বোঝা যায় যে মুহররম মাস আমরা লাগি পরীক্ষার মাস, আশুরা আমরা লাগি পরীক্ষা। কিতা পরীক্ষা? মুনাফিক খেয়ে আর মুমিন খেয়ে এটা চিনা যায় ও মাস আইছে। কারণ দেখুন যেন একগুলো মানুষ আপনার জিলহজ মাস শেষ হইবার আগে তারা গোলা ফাটাইয়া কইন যে সামনে যে আশুরার তারিখ হার এটা হুসাইন রাদিয়াল্লাহু শাহাদতের লগে এটার কোনো সম্পর্ক নাই। তারা বুঝে যে যদি বেদ না মারণি তাই জবান দি বেদ দিবা আমরা, তারা আগে তো নে মানুষের সতর্ক করিয়া রাখে। আর আরেকগুলো মানুষের দিল কলিজাত মহব্বতের আগুন জ্বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত মায়ার নাতি হাসানাইন কারিমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এরারে যারা কষ্ট দিছে এরার কষ্টের কথা তো অনিচ্ছা সত্ত্বেও তো আমরা মুখে দিয়ে বার হইব। হ্যাঁ, মুনাফিক মুসলমান খারা যারা রাসূলের পাকসেমর কোনো মর্যাদারে মানত না, কোনো শানরে তারা মানত না। যেমন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত বুখারী শরীফও লম্বা হাদিস আছে, মুসলিম শরীফও লম্বা হাদিস আছে, অনেক হাদিস আছে। আহাদিসে নববী শরীফর অসংখ্য কিতাবের মধ্যে একই শব্দে না হইলেও বিভিন্ন শব্দে হাদিস আছে যে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু তান জিহাদের ময়দান তনে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলার কাছে গনিমতের মাল দিছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল বাটিতরা বাটা অবস্থায় একজনে খাড়া হইয়া বিভিন্ন শব্দে আছে, শেখায় আছে, কইলা যে ইয়াদিলিয়া মুহাম্মদ, কোনো রওয়ায়াত আছে ইয়াদিলিয়া রাসূলুল্লাহ, কোনো রওয়ায়াত আছে ইত্তাকুল্লাহ ইয়া মুহাম্মদ। এর সার কত হইল যে মুহাম্মদ রাসূলুল্লাহ আপনি যে গনিমতের মাল বাটিতরা ই মাল বাটার মাঝে আপনার বাটো ইনসাফ পাওয়া যান না, আল্লাহ ভীতি খোদা ভীতি আপনার বাটোর মধ্যে পাওয়া যান না। মানে আপনি বাসি 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 একগুলো মানুষের দিতরা আর আরেকগুলো মানুষের দিতরা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুসা আইছে, হুজুরে ফরমাইলা ওয়াই হক, তুমি ধ্বংস। লাউলাম আদিল মান্না আদিল, যদি আমিও ইনসাফ করি না তে ইনসাফ কে করবে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলে ইয়া রাসূলুল্লাহ আমারে ইজাজত দেখা এর গর্দনা উড়াই। হুজুরে ফরমাইন তুমি তার গর্দনা উড়ানি যাইও না, তুমি মনে করিও না যে একলা, ইন্না লাহু আসহাবুন, এর দলবল আসন, এর দলবল আসন, তুমি এর গর্দনা উড়ানি যাইও না। তবে সিনিয়র রাখো ইটারে, এরার চোখ মরেদি থাকবো, গালর আড্ডু উষা থাকবো, গনো দাড়ি হইব, এটা মাথা খামাইবা, কোরআন শরীফ পড়িবা, এটা কোরআন শরীফের আওয়াজ গলা তো সিনার যাইত না। এরার বয়স কম হইব, এরার মাত কথা অল হইব, এবং এর চাইতে সুন্দর মাত কথা আর কেউ জানে না। আর এরার এবাদত বন্দেগী ও পরিমাণ হইব, তুমি যেন আমার সাহাবী হওয়া সত্ত্বেও তোমার তনে তারা নমাজ সুন্দর হইব, তোমার তনে তারা বেশি তিলাওয়াত করবা, তোমার তনে তারা বেশি সিজদা করবা, তোমার রোজার লগে তারা রোজারে তুলনা করলে তারা রোজার মধ্যে ত্যাগ এবং জুহুদ থাকবো বেশি। তবে জানিয়ে রাখিও এরা দিন তনে ওলা বাড়িয়ে যাইবা, ইমান তনে ওলা খারিজ হইবা, বন্দুক তনে গুলি বার হয়ে গেলে, দনুক তনে তীর ছুটি গেলে দিলা, বন্দুকর গুলি আর বন্দুকও ঘুরিয়া আয় না, তীর দান তনে তীর বার হয়ে গেলে, দনুক তনে তীর গেলে যে দিলা আর ইনো আয় না, ওলা এরা ইমান তনে বার হইবা, এরা ইমানের ভিতরে আর কোনোদিন আইতে পারত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আলামত হইছেন এরা ইবাদত বন্দেগী আগুয়ে যাওয়া, নমাজ, রোজা, হজ, তিলাওয়াত সব তারা অগ্রসর, কিন্তু তারার বিদ্যেতনে
ইমান বাড়িয়ে যাইব গিয়া দিন বাড়িয়ে যাইব গিয়া আল্লাহ নবীর আবার হইল ইয়ামরুকুনা মিনাদ দ্বীন কামরুকিস সাহমি মিনার রামিয়া। রসুল্লাহর জমানাত ইগুর তর্জমা যদি করেন দনুক তো না তীর বাড়িয়া গেলে জেলা আর দনুক তীর ফিরিয়া আয় না ওলা আর আজকালকুর জমানা তার দনুক তীরের জমানা না লাগে আমি বললাম বন্দুক টেনে গুলি বাড়িয়া গেলে জেলা আর গুলি ফিরিয়া আয় না ওলা আইতো না। জমানার কারণে অনেক পরিবেশ বদলিতে হয়। এই যে গুরু মানুষ যারা মনে করেন যে রসুল্লাহরও ভুল হইতে পারে বা ভুল হইছে ও হইলে এক গুরু, আর আরব গুরু তারা হইলে নবীয়ে যে ভবিষ্যৎবাণী করবা এটা হইতে পারে না, কারণ নবী তো আমরা না। এই দুই গুরু মানুষ, এক গুরু মুনাফিক যারা আল্লাহ নবীকে সরাসরি বেয়াদবি করছে, আর আরব গুরু মুখ দিয়ে বেয়াদবি করছে না, কাজ দিয়ে বেয়াদবি করছে না, কিন্তু তারা দিল আসিল যে তাইন তো আমরা লাহান রাখবো, তাইন আমরা যখন এটা দেখি আর না বুঝি আর না তো তাই এটা দেখবা কিলা কইবা কিলা। ও দুই দল মানুষ, এই দুই দল মানুষ, একদল খারিজি আর একদল মুনাফিক। মাত্র কোন দুই দল মানুষ? খারিজি আর মুনাফিক। আর মুমিন খারা মুমিন হইলা তারা তসদিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিমা জাআ বিহি মিনাদ দ্বীন দারুরা। এরা আল্লাহর নবীরে ওলা বিশ্বাস করব, আল্লাহর নবীর যত সিফত আছে, যত গুণ আছে, যত কামালিয়াত আছে, যত ফজিলত আছে, সবগুলারে তারা বিশ্বাস করব। আর আল্লাহর নবী ইসলামও লাগি দিন লাগি যত তা লইয়া আইসন, সব জরুরি বিষয়টা তারা তাই লইয়া আইসন বলিয়া বিশ্বাস করব। এর লাগি তসদিক মুহাম্মদ হইল ইমান, তকজিব মুহাম্মদ হইল কুফরি। কথা বুঝা গেছে না? এর লাগিয়া রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত গুণ আছে সব গুণ সহ রসুল্লাহরে মানা হইল ইমান। রসুল্লাহ যত তারে শরীয়ত কইছেন সব তারে মানা হইল ইমান। রসুল্লাহর জবান তুলে যা বার হয়েছে, রসুল্লাহ বাকসিমের খাস তুলে যা প্রকাশ পাইছে, রসুল্লাহ যত জিনিস সামনে আসলা কেউ করছেন মারছেন না, এটা সবরে যারা মনে প্রাণে বিশ্বাস করে এরা হইল ইমানদার। এর লাগি এখান কোন সময় হইব? কোরআন শরীফের আয়াত কিলে বলে মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তাইন তান ইচ্ছা মতো কিচ্ছু কইন না, যখন কইন আল্লাহ যেটা কইন তাই না তা কইন। রসুল্লাহর খেদমতে সাবিয়ে ফেলে রসুল্লাহ হুজুরে হজর বয়ান দেখি, যারা হজর তৌফিক আছে তুমি যেন হজ করিও। সাহাবী বলি রসুল্লাহ আকুল্লাহ আমিন, প্রত্যেক বছর হজ করতে দিন ধনী গাজী টেকার এক ধনী মানুষ, এবারও হজ গিয়া 10 লাখ 12 লাখ খরচ করে আইছেন, কোনো অসুবিধা নাই। 56 বছরও তাই 10-20 লাখ খরচ করতে পারো, কোনো অসুবিধা নাই। যদি ইলা হইতে প্রত্যেক বছর তাই হজ করতে রসুল্লাহ জবাব দিন না, তাই 3 বার দিখাইলা। আল্লাহ নবী ফরমাইলা তুমি আমারে কতবার মাতাইলা এখানে, কেন উত্তর তো দেওয়ার হইলে আমি একমাত্র দিতাম পারি। খবরদার তোমারে কইয়ার বনি ইসরাইল লেখান তুমি দেন তারা নবীরে দিলা অতিরিক্ত প্রশ্ন করছিলা, প্রশ্ন করিও না। যেটা হওয়ার দরকার তো আমি কইলাম মনে কইয়া কই না। আমি যদি কইতাম ধনী মানুষের উপরে প্রত্যেক বছর হজ ফরজ, তাহলে এরার উপরে প্রত্যেক বছর হজ ফরজ হয়ে গেল অনেক। এই কথার দ্বারা বোঝা যায় রসুলের পাকসিমর জবান হইল ও জবান, যে জবান দিয়া কোনো জিনিস যেতেন ফরজ কইলে এটা ফরজ হয়, ওয়াজিব কইলে ওয়াজিব হয়, হালাল কইলে হালাল হয়, হারাম কইলে হারাম হয়। নবী যা কইলে উপরে কোনো সোয়াল না আনামাতি শুনো, যদি মাত্রতে খাম বাড়ি দিব ঠেকবাই। এলে বোঝা গেল রসুল্লাহর জবান কেন আমরা জবানুল এখন জবান নাই। রসুল্লাহ ফজরের সময় যার গিয়া আবগুমো সাহাবাকের আমার চালাইন না, খেনে চালাইন না। আল্লাহর নবী সরকারে কায়নাতর গুমটা দেরিওর নমাজও উঠরা না, দেরিওর তান ইচ্ছে তান নিজর জানর শান্তির লাগে তাই ঘুমাইছে নিলা নাই, তান রে গুম লাগানেওয়ালায় গুম লাগাইয়া রাখছ।
সুতরাং তান ঘুম আমার লাখান ঘুম না যে সারা রাত ঘুমা করলাম আর যেমনি ঘুমা পড়লাম জোর রক্ত আর কি ইলা নাই, বরং তান ঘুম এটা হইল আল্লাহর ইচ্ছা, তাই নিজে ঘুমাইতরা ঘুম বাড়তি লম্বা ও এটা আল্লাহর ইচ্ছার উপরে নির্ভরশীল। তার মানে রসুল্লাহর ঘুম আমরার ঘুমর লাখান নাই। হ্যাঁ, আমরা ঘুমাইলে এলাইন দিয়া ঘুম লাগি গেলে অজু থাকে না, আর আল্লাহ নবী বলবেন আমি ঘুমাইলে অজু যায় না। তুমি তেন শুনবাই আমার ঘুমর আওয়াজ, ঘুমের একটা আওয়াজ আছে না নি, খেরুর কমার খেরুর বেশ, তোমরা আমার ঘুমের আওয়াজ শুনবাই, কিন্তু মনে করি না আমি ঘুমাই গেছি। আইনায় থানা মানে ও কালবি একবান, আমার দুয়ে চোখ ঘুমায় কিন্তু আমার দিল ঘুমায় না, এর লাগি আমি ঘুমাইলে অজু যায় না। যাই হোক, এইদিকে যাইয়ার না, রসুল্লাহ সাল্লাল্লাহু এক গুরু মানুষের তারা লাখান মনে করতা এরা মুগ্ধি প্রকাশ করতো না, আর আরেক গুরু আল্লাহ নবীর তারা বাহ্যিক দৃষ্টিতে কিছু দেখলে এটা ভুল হইলে তারা ভুল ধরত, তাইলে বোঝা গেল তারা নবীরে যথাযথ সম্মান দিত না। আর সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য হইল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তানতানোর সামনে অজু করতা, অজুর পানি লইয়া মাইল লাগাইতা, সে অজুর পানি নিতা, কথা বুঝছেন না, অজুর পানি লইয়া হদিসের বাদর একটা ছিল না, তারা লড়াই লাগাই দিতা, সে অজুর পানি নিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক তুনে গাম বাড়ইলে সে বোতলে ভরিয়া গাম জমাইয়া নিতা খুশবু। রসুল্লাহ সাহেব বয়ান দিলে চৌকা চৌকি চাইতা না, বেয়াদবি হয়ে দিব। রসুল্লাহ যখন চাইতা তখন তেন তেন চোখ চাওয়াই লইতা, রসুল্লাহ যখন ডাইনি ভাবে চাইতা তখন নয়ন বরি আল্লাহর হাবিবর দিকে চাইতা। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন বয়ান দিতা পিন পতন নিরবতা থাকতো, খেরুর মুক্ত না, আওয়াজ বার হইতো না, যদি আওয়াজ ওই যাতে বেয়াদবি। শুধু তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সরকারে কায়নাতের আদবের মাঝে এটা আয়াতগুলো নাযিল করছেন, এর মাঝে এক আয়াত হইল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাযিকুম বাযা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমার নবীর আওয়াজের উপরে আওয়াজ তুলিও না, যদি আওয়াজ তুলো আওয়াজ তোলার কারণে গুণ হইব নাই, আওয়াজ বাড়ানোর কারণে যত লম্বা হায়াত পাওয়ার যত ইবাদত বন্দেগী করো, খালি আওয়াজটা তোরা বাড়ানোর কারণে সমস্ত জিন্দগির তোমার যত নেকি আছে সব নষ্ট হয়ে যাইব। সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর সামনে আওয়াজ দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল মুবারক যখন খামাইতা কাটিতা তখন লড়াই লাগি দিত, সে একজোড়া চুল নিতা, একজোড়া নখ রসুল পাক সময় যখন মুবারক কাটিতা সাহাবায়ে কেরাম বাটিয়া নিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো জিনিস খাইতা তখন বাকি খান সবাই বাটিয়া খাইতা, তো বরুক মনে করে ও এক গুরু। আর আরেক গুরু তারা রসুল পাক সময় গাইবর খবর জানেন না, তারা লাখান মানুষ আরেক গুরু আরো আগুইয়া যে তান তো ভুল হইতে পারে, তান ভুল শুদ্ধ করে দেওয়া দরকার। তিন গুরু মানুষ, ও তিন গুরুর মাঝে কোন গুরু হক বলে যারা আল্লাহর হাবিবর সামনে আওয়াজ উঠাইছেন না, রসুল পাক সাল্লাল্লাহু চৌকা চৌকি চাইছেন না, রসুল পাক সাল্লাল্লাহু সামনে আদবের সাথে বইছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এমন সুলুক করছেন, এমন আদব করছেন যে আদবর নজির দুনিয়ার মাঝে কেউ দেখাইতে পারছে না। হাদিসে পাকের মধ্যে আনছেন যে রসুল পাক সাল্লাল্লাহু জমানাত এক বিশ্ব পর্যটক আসলা, আস্তা দুনিয়া ঘুরাইতা, তো এর এই টাইম আল্লাহ নবীর খেদমতে আইসেন, আইয়া কইন আমি হিরাক্লিয়াস বাচ্চা দরবারও গেছি, আমি ইয়ামনের তুব্বা বাচ্চা দরবারও গেছি, ইলা কোনো বাচ্চা পাইছি না যে বাচ্চার সামনে তার সঙ্গী সাথী হলে কত সুন্দর আদব করে। যে আল্লাহর নবীর খেদমত আইয়া দেখলাম হুজুরে যখন তুতু গালাইন, তুতু মুবারকটাকে আত লইতা, লইয়া মুখও লাগাইতা, ইলা আদব আমি কোনো দেখাতেছি না, আল্লাহর কসম করি কইন। এরা হইলে সাহাবায়ে কেরামের জমাত, এরার লগে এরা আল্লাহর নবীর লগে যে সুলুক করছেন, এই সুলুকের লগে মিলাইয়া কিয়ামত পর্যন্ত যারা সুলুক মিলব, যদিও রাসূলুল্লাহ জমিনও নাই হায়াতের জিন্দেগিতে,
জিসমানি সুরতে নাই, কিন্তু এখনো আদব হয়। রসুল্লাহর রোজা শরীফের সামনে বড় আওয়াজ দিত নাই, রসুল্লাহর সামনে কোনো বেয়াদবিমূলক শব্দ শুনতো নাই, হইতো নাই, আর কেউ কইলে এটারে মানিয়ে নিত না, প্রতিবাদ করবো। এর একগুলো মানুষই জমিনও আসেনি নাই, আসেন। আর আরেকগুলো খনওয়ালা আসেন যে নবিয়ে গাইবর খবর কইবা কিলা, তাই তো আমরা লেখান এক মানুষ, তাই তো বাজার করছেন, তাই না বেসাদি করছেন, তান আওলাদ হইছেন, ওহুদর যুদ্ধ তান শরীর তনে রক্ত বার হয়েছে, আমরা জেলা হাত কাটিলে ভাও কাটিলে রক্ত বার হয়। এইভাবে সবটা মিলাইয়া বুঝাইব যে নবী আর আমরা মাঝে কোনো বেশম নাই, একমাত্র বেশম হইল নবীর কাছে ওহিয়ায়। যারা নবী আর তার মাঝে কোনো বেশম মনে করে না, নবীর বিবিরে হে তার বিবিতনে কম বেশ মনে করতো নাই, নবীর মেয়েরে হে তার মেয়ে লেখান মনে করবো, নবীর নাতিরে হে তার নাতি লেখান মনে করবো। কথা ঠিক নিয়ে না? আর যারা আল্লাহর নবীর লোকে আদব করব, যারা আল্লাহর নবীর লোকে গয়রত করব, যারা আল্লাহর নবীর লোকে মুরত করব, যারা আল্লাহর হাবিবরে দুনিয়ার সমস্ত সৃষ্টির সেরা মনে করব। ওনো আমার দুস্থ লন্ডন একটা ভিডিও ক্লিপ পাঠাইছেন, আমি একটা প্রবন্ধ লিখে এটার উঠে তাই পাঠাইছেন যে আল্লাহর নবীর একজনে কয়টা হাবিবুল্লাহ খাওয়া যাইত না, রসুল্লাহ বা নবীউল্লাহ খাওয়া যাইব, যে আমরা যে কই আসসালাতু আলাইকা ইয়া হাবিব আল্লাহ, এই নাফতকে একজন এটা খাওয়া যাইতো না। আল্লাহর নবী তো মখলুক না, মখলুক না, আর আরশও মখলুক, কুরসিও মখলুক, হ্যাঁ সব তো মখলুক, জমির মখলুক নাইনি, জান্নাত মখলুক নাইনি, সব তো মখলুক। রসুল্লাহ মখলুক, কিন্তু এমন মখলুক যে মখলুকর লাগিয়ে আল্লাহ সব তারে উৎসর্গ করিয়া আল্লাহর মর্জিটা তান হাবিবর মর্জি বানাইছেন। এর লাগি তাইন খালি মখলুক নাই, তাইন মাহবুব। তাইন কিতা আল্লাহ সমস্ত মখলুকরে তার কদম উৎসর্গ করছেন। তাই আর মখলুক হওয়া সত্ত্বেও তাই মখলুক খালি নাই, বরং তাই এমন এক মখলুক যে মখলুক কইলা আল্লাহর মাহবুব। মহবুবিয়তর দরজা তিনি বসে গেছেন। এনে সাধারণ মানুষের লগে তুলনা করলে এনের দরজাত বর্ণনার মধ্যে বেশম হইব এবং এটার দ্বারা বেয়াদবি হইব। এর লাগি আল্লাহ সমস্ত নবী রাসূল হলরে পয়দা করছেন, সমস্ত নবী রাসূল হলরে আল্লাহ পাকে মুজিজা দিছেন, আমার নবীরও মুজিজা দিছেন। কিন্তু প্রত্যেকটা মুজিজা হর কিসিমর ইলিমর শুরু তামাম নবী হলে পাইছেন, যেটা এমনকি ইমান পাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জরিয়ায়, নাই নি? এর লাগি ওখান তুলে দরিয়া নিতে হইব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়ে আর তার পরিবার খেয়ে, মাতুন না কুলতলি সাহেবের পরিবার আর আমার পরিবারের সমান নেই, জি না। আমরা সাহাবর পরিবার তো নেই, আজকে যদি না কোনো সদস্য আইতা তাহলে এই জায়গাতে আমরা জায়গা দিতাম পারলাম না। এখানে বলেন ফুলতলি সাহেবর নাতি, ফুলতলি সাহেবর মিয়া, সাহাবর এই ত্যাগের কারণে আল্লাহ অটোমেটিকলি আমরা দিলের মাঝে তার দরজারে কিতা করেছেন, বুলন করেছেন। সৈয়দুল মুরসালিন, শফিউল মুজনিবিন, রহমাতুল আলামিন, হাবিবুর রব্বিল আলামিন, রসুলুর রব্বিল আলামিন, ইমামুল মুত্তাকিন, জান লকবর কোনো শেষ নাই। জানে আল্লাহ পাকে হাজারো হাজারো লকব দিয়ে আপনি যদি সম্বোধিত করেন, বিভূষিত করেন, তাহলে এটার কোনো শেষ পাইতে না আপনি। এর লাগিয়া তান ফ্যামিলি আর আমরার ফ্যামিলি সমান নাই। আল্লাহ নবী সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, তোমরা যখন আমার উপরে দুরুদ পড়বা তখন খালি আমার উপরে পড়িও না, আমার পরিবারের মানুষের উপরে পড়িও। হ্যাঁ, একটু আগে কইছে মোলা সাহেব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এর বাদে কোনো মানুষে যদি খালি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়ে তার দুরুদ পড়া হইছে না, তত সময় পর্যন্ত ওয়ালা আলি মুহাম্মদ পড়ছে না। সুবহানাল্লাহ। যদি তাশাহুদ পর্যন্ত পড়ে তার নামাজের ফরজিয়ত আদায় হইব। যদি কোনো মানুষে তাশাহুদ পড়িয়া দুরুদ পড়ে তাইলে আল্লাহ রাব্বুল আলামিনে খালি ফরজিয়ত আদায় লেখাইতে নাই, বরং ই মানুষের নামাজ পড়িয়া যতখান সওয়াব পাওয়ার কথা তার নামায় আমল অতখান সওয়াব দিবা। নামাজ পড়িয়া সওয়াব পাইতে হইলে নবীর উপরে দুরুদ পড়া লাগে। আর এই দুরুদ পড়তে গেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের মানুষের উপরে দুরুদ পড়া লাগে। এরার মর্যাদা কোনটা আপকা ও কথা মধ্যে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে রিওয়ায়াত
তাইন খন যে আল্লাহ রসুল একদিন সাহাবাই কেরামরে মক্কা শরীফ আর মদিনা শরীফের মাঝে জায়গা ঘুম ও জায়গা খাড়া হইয়া সাইডে পানির বুয়ারা পানির কূপ অনুবইয়া বয়ান দিলা আল্লাহর তারিফ করলা প্রশংসা করলা আর খরিয়া কইরা আলা আইয়ো হান্নাস ও বা মানুষ সকল হনো আমার সাহাবি হনো দুইটা কথা যে আমি তোমাদের মাঝে দুইটা জিনিস তৈয়া দিই তারাক তফিকুমসাকালাইন দুইটা বাড়ি জিনিস তৈয়া দিই আর একটার তনে আর একটার মর্যাদা বেশি আউয়ালুহুমা কিতাবুল্লাহ এক নম্বরটা হইল আল্লাহর কিতাব ফিহি হুদা ওয়া ফিহিল হুদা ওয়া নূর এটার মধ্যে হেদায়েত আছে এটার মধ্যে নূর আছে ফাস্তামসিকু বিহা তুমি জানি এটারে শক্ত করে ধারণ করিও কোরআন শরীফ লোক ছাড়িও না যদি ছাড়তে গুমরা হয়ে যাবে দুই নম্বর হইন যে আমার পরিবার ও ইতরাতি ও আহলু বয়তি আমার পরিবার হ্যাঁ এরারে তুমি নেন ধরিয়া রাখিও এরার লোক ছাড়িও না হইয়া আল্লাহ রাব্বুর পরিবার সম্পর্কে রাসূলুল্লাহ তিনবার হইন উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি তোমাতান্ডে আমি সতর্ক করিয়া যাই আর আহলে বয়তর ব্যাপারে তুমি তেন আল্লাহরে ডরাইও আমি নসিহত করিয়া যাই আর আহলে বয়তর ব্যাপারে তুমি তেন আল্লাহরে ডরাইও আমি নসিহত করিয়া যাই আর আহলে বয়তর ব্যাপারে তুমি তেন সতর্ক থাকিও আল্লাহরে ডরাইও আমি তোমাতান্ডে সতর্ক করিয়া যাই আর কোরআন শরীফের কথা একবার কইলা আহলে বয়তর কথা তিনবার কইলা আপনারা কইবা বিধায়কের বাসন রসুল্লাহ কইছেন আমি কোরআন শরীফ তৈয়া গেছি আমার সুন্নাহ বা হাদিস তৈয়া গেছি তুমি যেন যদি দরিয়া রাখতে গুমরো হইতে না রসুলের পাকসমে এখানে যদিও কইছেন আর ওখানে কইছেন দুইটা আমরা ব্যালেন্স করতে হইব ব্যালেন্স করিয়া মানতে হইব আল্লাহর নবিয়ে আহলে বয়তরে তান হাদিসের মর্যাদাত সমাসীন করতে আহলে বয়তরে হাদিসের মর্যাদাত সুন্নার মর্যাদাত সমাসীন করছেন সুতরাং আল্লাহর নবী আবার তিনবার স্মরণ করিয়া দিয়েছেন এর মানে কিতা একগুলো মানুষে আমার আহলে বয়তের লোকের দুর্ব্যবহার করবা তোমাদের কয়ার যদি তুমি তাই হলর দেখা দেখি তুমি তাই আহলে বয়তের লোকের দুর্ব্যবহার করো খারাপ ব্যবহার করো তাহলে তুমি তাই না আমার খাসা কেয়ামত দিন লিখে আল্লাহ নবী ফরমান কেয়ামত পর্যন্ত যত সময় পর্যন্ত তুমি তাই আমার খাসাত গেছো না আমার লেওয়ায় হামদর তলে গেছো না আর আমি তোমার তান্ডে হাউজে কাউসর পান করাইছি না অত সময় পর্যন্ত আহলে বয়তর লোক ছাড়িও না কথা বুঝছেন নি সুবহানাল্লাহ কইতে নেন দেখে আলো না দিন যত সময় পর্যন্ত আহলে বয়তর লোক দরিয়া আমার লেওয়ায় হামদর তলে গেছো না আর আমি তোমার তান্ডে হাউজে কাউসরের বাড়ি বান করাইছি না অত সময় পর্যন্ত তুমি তাই আহলে বয়তর লোক ছাড়িও না অসংখ্য হাদিস আছে ফজিলতের উপরে লম্বা রায় বাট্টি লম্বা খতম না আমি সিলেট দিতাম মনে রাখুন যে রসুলের পাশে আমার পরিবারের কেউ চুট দিয়া ইমান লইয়া মরতে পারত নাই হযরত আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি কইন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের যারা মন্দ দেখব এরা মুমিন না এরা মুনাফিক এরা কিতা না রাসূলুল্লাহ নিজে ফরমাইছেন মান আবগাদা আহলে বাইতি ফাহুয়া মুনাফিক মান আবগাদা আহলে বাইতি ফাহুয়া মুনাফিক যারা আমার আহলে বয়তরে বালা হইতো না এরা মুনাফিক আর কিলা হইল বলে এরা যখন হাসরের ময়দানে উঠিবা তার কপালও লেখা থাকবো আই সুবনির রহমতুল্লাহ এরা আল্লাহর রহমত তনে নিরাশ এরা যেন আল্লাহর রহমতের উপরে আশা না রাখে কারণ এরা আল্লাহর নবীরে ফাতেমারে কষ্ট দিছে হুসাইনরে কষ্ট দিছে নাউজুবিল্লাহ এর লাগে এটা একটা আলাদা বিষয় এটার উপরে লম্বা টপিক আছে আহলে বয়তের ফজিলত আর একটা হইল কিচ্ছা আমি কিচ্ছাও কইলাম না ফজিলত তোরা কইলাম আল্লাহ কোরআন শরীফে কইতরা যে দুনিয়ার মানুষ তুমি যেন জানিয়া রাখো ইন্নামা ইউরিদুল্লাহ আহলে বয়তের ব্যাপারে আল্লাহর ইচ্ছা হইল ইউতাহিরাকুম তাতহীরা এরা আল্লাহ পুরা পাক সাফ রাখতা এটার দায়িত্ব আল্লাহ নিয়েছিল
ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। এরা আল্লাহ পাক সাহেব রাওয়া আপনি একবারে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মারিয়া আক্কা গৌসে পাক আক্কার মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আক্কা বাবা ফরিদুদ্দিন গঞ্জ সরকার যত ওলি হল আছেন সব ওলি হল আপনি দেখবা আল্লাহর হবিবর আওলাদ হাসানি অথবা হুসাইনি অথবা হাসানি হুসাইনি একদম হইতে পারে। সুবহানাল্লাহ। থেমে ই পরিবারের দিনের জিম্মাদারি আল্লাহ রসুলে দিয়া গেছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে শহীদ হইবা আল্লাহ নবী জানেন আল্লাহর হাবিব সরকার কায়নাত জিবরিল আমিনে কারবালার মাটি নিয়ে তার হাত মুবারক দিয়েছেন রসুল্লাহ আমরা আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুল্লাহর বিবি হলোর মাঝে সব চাইতে লম্বা হায়াত দিন পাইছেন তানা তো দিয়া গেছেন। আর আল্লাহ নবী নসিহত ফরমাইছেন ও বিবি ও মাটি তুমি বোতলের পিঠে ভরিয়া তাও যেই সময় দেখবা বোতলের মাটি লাল হয়ে গেছে তুমি বুঝিও আমার নাতি হুসাইন কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেছে। 61 হিজরির 10 মুহররম আম্মাজান কইলুলার মাঝে দুই ভরি সময় আরাম ফরমাইছেন। ওই সময় দেখুন খাবে আল্লাহ নবী তার সামনে তশরিফের জন্য পেরেশানির অবস্থায় তা না তো তার জিসিম মুবারক মাথা মুবারক চুল মুবারক সব তার মাটি লাগাইল তাই জিজ্ঞানি রাসূলুল্লাহ আপনি পেরেশানির মাঝে এখানে তাই জবাব দিন শাহিদ কাতলাল হুসাইন আনিফা আমি এইমাত্র প্রত্যক্ষ করছি আমার নাতি হুসাইন কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেছে। রসুল্লাহ পেরেশানি করছেন রসুল্লাহ খান্দিছেন। আব্বাস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু স্বপ্নে দেখছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তার খান্দিতে দেখছেন আর তার জিজ্ঞেন মাদা ইউবকিকা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি খান্দন খেলে আল্লাহ নবী জবাব দেন শাহিদ কাতলাল হুসাইন আনিফা আমি আমার বেটা হুসাইন রে আমি দেখছি কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেছেন এর লাগে আমি খান্দি। আর মানুষের দুঃখে খান্দে না সুখে খান্দে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতি রসুল বকসমের আওলাদ তানে কারবালার প্রান্তরে শহীদ করেছে রসুল্লাহ কষ্ট পাইয়া খান্দিতরা আল্লাহর নবী জিন্দা নবী তান আওলাদর এই শাহাদতর করুণ কাহিনী দেখিয়া তান খান্দিতরা রসুল্লাহ কষ্ট পাইছে না সুখ পাইছে কষ্ট রসুল্লাহরে যারা কষ্ট দেয় আল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। এর লাগি হজরতে আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা জিকাইল যে আব্বাজান যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হয়েছে এরার ব্যাপারে আপনার মনোভাব কিতা আপনি কিতা বিশ্বাস করেন? তাই জবাব দেন যে এরারে আমি আল্লাহর গজবর মুস্তাহিক লানতর মুস্তাহিক মনে করি। এরা যে আল্লাহর লানত আমি ওটা মনে করি। তাই কইয়া তান বেটারে কোরআন শরীফের আয়াত পড়িয়া হয়েছেন ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদ ও আয়াত পড়িয়া উলাইকাল্লাযীনা লা'নাহুমুল্লাহ ওয়া আসাম্মাহুম ওয়া আমা আবসারাহুম ও আয়াত পড়িয়া বুঝাই দিলা যে যারা নিজের পরিবারের মানুষের লগে সম্পর্ক নষ্ট করে ওখানে পরিবারের সম্পর্ক কিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কিতা শ্বশুর সাহেব হইলা আবু সুফিয়ান রাসূল পাক সমর শালা হইলা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার বেটায় পারিবারিক সম্পর্ক বিচ্ছিন্ন করছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে দুর্ব্যবহার করিয়া এর লাগি তার উপরে আল্লাহ। আর আগর আয়াত যেটা পড়েছি আল্লাহর নবীরে আল্লাহরে যারা কষ্ট দেয় আল্লাহ এখন দুনিয়া এবং আখিরাতে আমি লানত বেদিন আর কিতা বলে এরা লাগে আমি জাহান্নামের মধ্যে এমন শাস্তি রাখছি যে শাস্তি হইল বেইজ্জতিমূলক নাউযুবিল্লাহ। তাইলে ইয়াজিদ আল্লাহর লানতের উপযুক্ত ইয়াজিদ আল্লাহ তারারে এমন শাস্তি দিবা যে শাস্তির তুলনা হইতে পারে না, যে শাস্তিটা বেইজ্জতিমূলক শাস্তি। এরপরে যদি কোনো মানুষে এজিদর নাম লইতে রহমতুল্লাহ আলাইহি হজরত এজিদ হইন তাইলে কি তৈব বলে ইসলাম ধর্মের প্রথম মুজাদ্দিদ হজরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি সামনে এক ব্যক্তি আইয়া এজিদর প্রশংসা করছিল
তখন তাইন কইলা বেত আনো বেত। বেত আনলা আনিয়া রে 20টা বাড়ি মারলা। বলে তুমি আমার সামনে রসুল্লাহর নাতিরে যে শহীদ করছে, বেয়াদবি করছে, তুমি তার প্রশংসা করলাই, তোমার বেত্রাঘাত করা দরকার। এই কথাকে অস্বীকার করতে পারবানি? বলে তো ওমর ইবনে আব্দুল আজিজ যে ইসলামের প্রথম কিতা আসলা, মুজাদ্দিদ আসলা, এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই। অনেক তসদিদ তাই করছে। হ্যাঁ, তাহলে আজকাল ইসলামী শাসনও নাই, আর যার দিতে পার লাগে মাতিতরা আনাইলে যে হজরত লাগাইয়া কয়, যে রহমতুল্লাহ লাগাইয়া কয়, এরে তো জালিমতের বেদি বাড়ি অন্তত 20টা মারা লাগে, লাগে না লাগে না লাগে। যাই হোক, ও এটা বড় কথা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বয়ান দ্বারা বোঝা যায় যে মুহররম মাস আমরা লাগি পরীক্ষার মাস, আশুরা আমরা লাগি পরীক্ষা। কিতা পরীক্ষা? মুনাফিক খেয়ে আর মুমিন খেয়ে এটা চিনা যায় ও মাস আইছে। কারণ দেখুন যেন একগুলো মানুষ আপনার জিলহজ মাস শেষ হইবার আগে তারা গলা ফাটাইয়া কইন যে সামনে যে আশুরার তারিখ হাত, এটা হুসাইন রাদিয়াল্লাহু শাহাদত লগে এটার কোনো সম্পর্ক নাই। তারা বুঝে যে যদি বেদ দি বেদ না মারণি, তাই জবান দি বেদ দিবা আমরা। তারা আগে তো নিয়ে মানুষের সতর্ক করিয়া রাখে। আর আরেকগুলো মানুষের দিল কলিজাত মহব্বতের আগুন জ্বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত মায়ার নাতি হাসানাইন কারিমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এরারে যারা কষ্ট দিছে, এরার কষ্টের কথা তো অনিচ্ছা সত্ত্বেও তো আমরা মুখে দিয়ে বার হইব। হ্যাঁ, এর লাগি দুশ্মনের তারিফ আঙ্গাজ করা যায় না, আর বন্ধুর গিল্লা আঙ্গাজ করা যায়। আপনার মায়ার কোনো মানুষের গিল্লা যদি কেউ করে, যত সময় যাইব খালি আপনার শরীরের রক্ত গরম হইব। আর এক টাইমে আপনি কইবা চুপ মারি দেওয়া আর মারতেও না, ঠিক না না। আর যদি আপনার বন্ধুর যদি কেউ প্রশংসা করে, আপনি শুনতে শুনতে সময় আঞ্জা করে দিলে সুমা দিবা, রে ভাই তুই আমার বন্ধুরে চিনছ, ঠিক না না। ও অনো আমরা চিনিলাই যখন আশুরার 10 তারিখ আয়, যারা আল্লাহ নবীর আওলাদর ব্যাপারে কইন যে হযরত হুসাইন কিতা লাগি গেলা, তাই না গিয়া তো বার্তা, তাই তো জানতে এইবার গেলাখানে যাওয়ায় তো ইটা ঘটিছে। সকলে যখন বানি লিলাতে তাই মানলা খেনে মানলা না খেনে, ওটা দেখবা ইনাইয়া বিনাইয়া মাতিব, মাতিয়া বুঝাইতে চাইব যে তারার হজরতের কোনো দোষ নাই। আমি আসলে ছুটে মানুষ, ছুটে একটা কথা কই, আমার কথা শেষ করলি না। জার্দির হজরত জার্দির লেখ মাতিন না, যে জেলা তার হজরত মাতিন না। আমরার হজরত হুসাইন যে এই জান্নাতর শ্রদ্ধা মাতিন না কেন? আমরার হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জান্নাতর কিতা শ্রদ্ধা। আর তারার হজরত এজিদ যে এর লাগি, হ্যাঁ, এনের ব্যাপারে তো কোনো আয়াত হদিস নাই যে তাই জান্নাতর সর্দার মাতেন না। আমি জাহান্নামের সর্দার হইয়েন না, কিন্তু আমি ইকান তো কেউ কইতে পারছেন না, কেমন পর্যন্ত বার্তা নাই। এজিদর সামনে একটা কথা আছে যেখানের দ্বারা বোঝা যায় তাই জান্নাতও যাইবা, পাতেন না, এটা সম্ভব নাই। আর ইতিহাস পর্যালোচনা করলে এগুলো ইতিহাস বিকৃত করেন, বিকৃত করিয়া কইন যে কুস্তুনতুনিয়ার যুদ্ধ যে আল্লাহ নবী ফরমাইছেন যে নেতৃত্ব দিবা তাদের আল্লাহ মাফ করিচ্ছেন। কুস্তুনতুনিয়ার যুদ্ধ যখন হয়েছে তখন এজিদ নেতৃত্ব আসিল না, বরং ই আরেক এজিদ আসিল, ই এজিদ নাই। কথা বলছেন না? আমরা দেশে কিতা কইন কইন দি শাক দিয়া মাছ টাকা মাথেন না, মাছ যে আছে বেটি লুকাইয়া নে কিতা দিয়া ডাকিয়া শাক দিয়া মাছ তেলে এমনি বাড়ি লুকাইতে পারছি নি। খবরদার শাক দিয়া মাছ ডাকিও না, আমরা লেঙ্গুদি বাড়ি মারিয়ে বার হতে। কথা বুঝতে পারছি নি। এর লাগি আমরা হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদতে মর্মাহত আমরা কষ্ট পাই। আর একগুলো বাঁচাইবা লাগি হজরত হয় তো জার্দির হজরত লইয়া জার্দির থাকো। আল্লাহর হাবিব সরকারে কায়নাতর খেদমত এক ফিরিস্তা আইতা, তাই ইচ্ছা করে না আইতা, কিন্তু তাই আইছেন না। এমনকি সৃষ্টি লগ্নতে না তাই জমিনও আইছেন না, তান বড় খাইছিল রসুল্লাহর খেদমত তাই নাইতা। ও আল্লাহ দরবারে ফরিয়াদ হলো, আল্লাহ আমি তো কোনোদিন আপনার কাছে চাইছি না জমিনও যাইতাম, আমার বড় মনে সার জমিনও যাইতাম, আপনার হবিবর লোকে দেখা করতাম, আমার একটা খবর উপর কিছু দেখ না খানে, যে খবর আল্লাহর হবিবর দরবারে কইলে রসুল্লাহ খুশি হয়। আল্লাহ কইলে যাও তুমি আমার হবিবরে গিয়ে আমার পক্ষ থেকে সালাম কইও, আর তুমি কইও আমি জানাই দিছি
আল হাসান ওয়াল হুসাইন সৈয়দা শাবাব আহলিল জান্নাহ ও ফাতিমা তো সৈয়দাতু নিসা আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ। এই তিনজন বেহেশতের সর্দার জমিনও খবর আইছে, ও ফেরেশতা লইয়া আইছেন আল্লাহ নবীরে খুশ করে দিছেন। এর লাগি আল্লাহর হাবিব রে আল্লাহ হলো আমার হাবিব, আপনি জীবনে অনেক ত্যাগ স্বীকার করছেন, যে ত্যাগের মহিমাটা অনেক অনেক দুঃখ বারাক্রান্ত তাইফ থেকে লইয়া উহুদ পর্যন্ত আপনার জীবনে বহুত কষ্ট করছেন, খন্দকা আপনি বহুত কষ্ট করছেন, কিন্তু আপনি এই ত্যাগের বদলা খেদমতের বদলা আমার কাছে কিচ্ছু চাইছেন না, আপনার উম্মতের কাছেও কিচ্ছু চাইছেন না। আমি আল্লাহ আপনারে কই দিয়ার আপনি আপনার অনাগত ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত ওনার কাছে চাউকা যে আমার উম্মত হল আমি দিনের খেদমত করিয়া তোমরার কাছে কিচ্ছু চাইছি না। আমার আল্লাহ কইছেন তোমরার কাছে চাইতাম যে আমার পরবর্তীতে আমার আওলাদ হলরে তোমরা মহব্বত করতাই। আলাইহি আজরা, আমি তোমার কাছে কোনো আজর চাইয়েন না, আলাইহি আজরা দিনের খেদমত লাগি, কিন্তু ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার পরিবার পরিজন আমার নিকটাত্মীয় এর লগে তোমরা মহব্বতের সম্পর্ক রাখিও। তাহলে আল্লাহ নবী আমরা কাছে চাইছেন মহব্বত, আর আমরা আল্লাহ নবীর আওলাদরে কিতা করিয়ার মহব্বত করছি নি যারা কইয়ার এজিদ রে হজরত মাতুন না, আর হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কইয়ার বাগি, আরেকগুলো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বাঁচাইবা লাগি মানে কিতাব আলী রাদিয়াল্লাহু তাআলা মর্যাদারে ডুবাইবা লাগি মুআবিয়ার শান্তুলিয়া রাদিয়াল্লাহু তাআলা। আমরা সাহাবী হিসাবে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুরে সাহাবিয়তের দরজা আমরা রাখি, তাই আল্লাহ নবীর সাহাবী আছে, তাই কোনো দোষ করলে আমরা এটা মানুষের কাছে মাতি না। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর যে মর্যাদা শান কইছেন এটা আমরা মানুষের কাছে মাতি, কারণ মাতি না এখানে ইনত টান দোষ বলে সাহাবায়ে কেরামে কোনো দোষ করলেও মাতিতাম না। এটা হইল গিয়া আল্লাহর নবীর নিষেধ, এবং উম্মতের ইজমা হইল কোনো সাহাবীর দোষ থাকলেও তুলিয়া ধরতাম না, মাতেন না। আর আজকাল একগুলো মানুষ বাড়াইছেন সাহাবীর দোষ তুলিয়া ধরিয়া কইন ও যে তাই দোষ করছেন, এখন তানে আমরা সত্যের মাপকাঠি মানতাম কিলা, যদি তানে সত্যের মাপকাঠি মানি তাহলে তাই যে দোষ করছেন ওখানটা আমরা মানি নিলাম। বিষয়টা ইলা নাই। হ্যাঁ, বিষয়টা হইলে গিয়া ওই দিন বেটা বার হয়েছিল, তোমার বুড়া বেটা হিন্দু মানুষ বার হয়েছিল, আপনার বাজারও যাইতো, বাজার তো খরচ করে বেটা আর তো পারেন না, আর খালি তার রামর কাছে করে বারাম একটা গুড়া দেও বারাম, একটা গুড়া দেও বারাম, গুড়া পাইলে বেটা উঠিত আর গুড়া নিয়ে বইয়া বেটার বাড়ি বুঝছেন। তো কত যাইতে যাইতে ওটা বেগ লইয়া যাইতে পারে না, এর মাঝে আইসে কষি উঠ গুড়া সরিয়া আর গুড়ি ফরেই গেছে বাচ্চা দিলাইছে। এখন ও বেটার কাছে আইয়া কয় আমার যে গুড়ির বাচ্চা গুটি খান্দ লইয়া আমার বাড়িতে নিয়ে দিই, কষির কাতো গল্লা বেটা কিতা করবো লইছে খান্দ লইছে আটে, আর খালি কয় বড় উল্টা সমঝিলে রে রাম, বড় উল্টা সমঝিলে রে রাম। আমি কইতাম গুড়া চলিতাম, তুমি আমারে গুড়া আমারে চলাইল, তুমি আমার খান্দ গুড়া তুলাইলে, আমি কইলাম কিতা তুমি বুঝলা কিতা যে আল্লাহর নবীর সাহাবীদের ব্যাপারে কিতা বুঝার কথা আছিল, বলে না লা নাযকুরুহুম ইল্লা বিখাইরিন, এরার কোনো বাদ আমরা আলোচনা করতাম না, তারার মাঝে তো কিছু দুষ্টুটি পরিলক্ষিত হইছে, কিন্তু এটা আলোচ্য বিষয় করা যাবে না। এই কারণে যে আল্লাহ সবটা বাদ দিয়া কইছেন আমি তান্তানের উপরে খুশ, তাই দেয় না আমার উপরে খুশ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। আল্লাহ লুকাই নিছেন আর আমি লইছি দায়িত্ব কিতা করতাম প্রকাশ করতাম। ও এখন কইতরা যে তাই দিয়ে কান খুললা কানে সত্যের মাপকাঠি মানতাম কিলা, যে আল্লাহ যে তার এই সাহাবায়ে কেরামর সব দোষ মাফ দিয়া বাদ দিয়া খুশি হয়ে গেলা, তুমি ওখানে আল্লাহরে বইলা জিগাইতা নানি যে আপনি এই কামটা করলা কিতা, এত দোষী মানুষের উপরে আপনি খুশি হয়ে গেলা, আল্লাহরে এখন কত দরকার নানি। তাইলে এরা সাহাবায়ে কেরামের উপরে কলম লাগাইছে না আল্লাহর উপরে কলম লাগাইছে? মাতলে মাত শক্ত হয়ে যাব, কিন্তু খোয়া কান্ত খোয়া লাগে রে ভাই। এখন আমরা যারা নবীর সাহাবীগুলোর লগে আদাওয়াতি রাখেন, দুষ তুলিয়া ধরি আজকে রসুল্লাহর সাহাবীগুলোর দুশোর বই বেশি থায় আর মাইক বাজাইয়া পয়সা রুজি করায়, এটা সবটা ঠিক আছে, কিন্তু বেটায় কইছিল তার মানে তোমার বউয়া কি হলির খেট কাটি যাতে পারে না, তো জামাইরে খালি কয়ে রে তোমার মারে নিয়া বন্ধ ভালো যাও, বন্ধ আরে ভালো যাও, বেটা এখন তোমরা আমরাও যাইব না। তা করতে করতে বেটিরে বুঝি তো বেটির মা আইসো আর রাইত ঘুমাই গেছেন শেষ রাইত, বেটায় কয় বউরে তো শান্তি করতাম,
হলিরে নিয়ে নাও তুলিয়া আর নিয়ে ফেলে যাচ্ছে বন্ধু কথা বুঝছেন না আইছে এখন তো বউর কত খুশি বউয়ে তো হরি বলে যাচ্ছেন মনে করা বউয়ে কোটা টান হরি আর বেটায় নিছে তার হরি আর বউ এখন জামাইয়ে তো না বইয়া বইয়া আইতা তাই না বইটা লইয়া কইটা জমা ওইটা বইয়া যাই জামাই মারে ভালাই শুনতে শুনতে বেটার উঠছে রাগ ওই বাড়িতে গেলে দেখা যাইব খারমাই আসুন খারমাই নাই নতুন না ও আমার ভাই এখন রসুল্লার সাহাবি হল দুষ মানুষের সামনে তুলিয়া ধরিয়া রুজি খররায় বই বেসিত্রায় বই বানাইত্রায় সকলটাও খররায় সবটা ঠিক আছে কিন্তু কেয়ামত দিন দেখা যাইব খারমাই আসুন খারমাই নাই মাতুন না আর কিছু আপনারা বুঝানেন নাই কারণ আপনারা বেটায় বাড়ির বিচার বইছে আর যে এটা বড় বড় মানুষ সকল আইসেন আর তো বুঝাইতরা বেটি হেরে দি বেটারে ডাক দেন তুমি খবরদার তুমি তো মানিলেই বা বেটা তুই বুঝতে নাই আমার সারাদিন বুঝাইতে বুঝাইতে আমি এসে কইমু আমি বুঝছি না কথা বুঝছি না পুরান আদি সারা যদি 6666 আয়াত তুলিয়া এরারে বুঝাই এর বাদে তারা কইবা জিও আপনার এটা কইছেন কথা ঠিক কিন্তু রসুল্লাহর সাহাবি হল 70 মাফ করি নাই আমরা গুরুয়ে কইয়া গেছো এটা আমরা বাদ দিতাম না ইলা আপনার আর বড়লেখার মাটিতে এক ব্যক্তি তার লগে আমার কত হয়েছে আর তাই আমার সব কথা জিও কইয়া কইছেন আমি তো হদলে গেছি কি আপনার সব কথা আছে কিন্তু গোলসার টাম্বারটাম আমি নাম কইলাম না ব্যক্তিগতভাবে হইলে আমি নাম কই মুখে কইছেন আর তানেকে জিগাইতে পারো যদি হাসা মাত হইল তে কইবা আমার এই কথা কইছেন কি না তো কিছু সংক্ষেপে কইলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু সাহাবি আর সাহাবি হলোর উপরে হইল গিয়া আহলে বয়তর দরজা কারণ হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার প্রতি আল্লাহর কি দয়া আছিল কি মেহরবানি আছিল যে আল্লাহ নবীর বেটা আওলাদ নাই তান বেটিয়া আওলাদ তো আল্লাহ তান আল্লাহর হাবিবর আওলাদ প্রতিষ্ঠিত করছেন বংশ কায়েম করছেন কিয়ামত পর্যন্ত আল্লাহর হাবিবর আওলাদ জিম্মা ইসলাম থাকবো এবং এরার জিম্মাদারির মাধ্যমে ইসলাম কিয়ামত পর্যন্ত জমিনের সমুন্নত থাকবো এইগুলো মানুষের লগে যারা আদাওতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ করে তারে কয় ইয়াজিদ তারে কয় হুসাইন এই কিতা রহমতুল্লাহ আলাইহি আর দিন ইসলামের রক্ষা করছেন তান কথা কয় যে তাইন তো যাওয়া ঠিক হইছে না তাই না গেলেও তো বার্তা অন্যান্য সাহাবি হলো তো মানিলাইছিলা অবা অন্যান্য সাহাবি হলো শরীরের যে রক্ত আছিল এই রক্ত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শরীরও আসিল না যে কারণে এই রক্ত প্রবাহিত হইব কিয়ামত পর্যন্ত আর এরা ইসলামরে দরিয়া রাখবা এর লাগি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যদিও শহীদ হইছেন কিন্তু তার শাহাদতে জমিনও ইসলামরে জিন্দা রাখছে পাতেন না হ্যাঁ কাতলে হুসাইন আসল में मर गए यजीद का इस्लाम जिंदा होता है और करबला की बात हाजरीन कराम सामीन आज़म अल्लाह तबारक व तआला আমরারে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শান আহলে বাইতের শান আর মান দিয়ে আমরা বুকরে ভরিয়া দেখা ইয়াজিদের প্রতি আমরার এবং আগত অনাগত আমরা নসলের ভিতরে আল্লাহ ঘৃণা জাগাই দেখা সব আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ও মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ও মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি পড়ুকা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি রাসূলুল্লাহর কোনো আওলাদ রে এখনো যদি আমরা পাই আমরা দান দন মন্তন সফিয়ত তাদের মহব্বত করতাম কারণ এরারে আল্লাহ কিয়ামতের দিন আমরা নাজাতের নৌকা বানাই এই নৌকার দুনিয়ার তাতে যারা উঠিব এরাও নাজাত চাইব কারণ হইলে গিয়া আল্লাহ নূহ আলাইহিস সালামের নৌকাতে মহাপ্লাবনের সময় যারা উঠছেন এরা বাঁচিছেন যারা উঠছেন না এরা ডুবিছেন আর আল্লাহর নবীও ফরমাইছেন আমার পরিবারের মানুষ মতন লাগি নূহ আলাইহিস সালামের যুগের নৌকার লাখান বহু সময় যারা উঠিস তারা বাঁচিছেন তুমি যেন আইজও যারা আমার আহলে বইতে পাইবা আর মায়া করবা এরার অনুকরণ করবায় এরার দুঃখে দুঃখী হইবায় এরারে যারা দুশ্মনী করতে তারা লোকে দুশ্মনী রাখবায় এরারে যারা মহব্বত করে তারা লোকে মহব্বত রাখবায় তুমি যেন নাজাত পাইবা সুতরাং আমরা
জাহান্নামের আগুন তরে না যা থোয়ার লাগিয়া আহলে বয়তর লগে আমরা মনর দিলর কলিজার সম্পর্ক রাখতাম। আল্লাহ আমরা তৌফিক দিতে সর্বক আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম।